এটি হলো একটি ট্রান্সফরমার। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে নামানো রয়েছে, আর এটি হেভি কোয়ালিটির একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটি বেশিরভাগ হোম থিয়েটারে ব্যবহার করা হয়, আর এই ট্রান্সফরমারটি লোকাল মার্কেট থেকে কিন্তু সহজে পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছেন, আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এর তারগুলো খুব মোটা দিয়েছে, আর এটি কিন্তু ইন্ডিয়াতে আমাদের তৈরি হয়নি। এটি হচ্ছে মেড ইন চায়না বটে, কিন্তু চায়না হলো এর প্রোডাক্টটা খুবই ভালো। তো এই ট্রান্সফরমারটি হোম থিয়েটারে ছিল, আমি এটি খুলে বের করে নিয়েছি। তো আমি এর পুরোটাই দেখাবো। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মানের একটি ট্রান্সফরমার, আর অনেক দিন পড়ে থাকার কারণে এটি মরিচা ধরে গেছে। তো নাট বল্টুটা দেখতেই পাচ্ছেন মরিচা ধরে গেছে। ট্রান্সফরমারটি পুরনো হওয়ার পরে খুবই কিন্তু কোয়ালিটি খুব ভালো বটে। তো ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, আর একটু উল্টি পাল্টিও আমি একটু দেখিয়ে দেবো। আর এটা কত কি ভোল্ট আছে তাও আমি সবই এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো প্রথমে আমি উল্টিলি ট্রান্সফরমারটি। তো দেখতেই পাচ্ছেন এটা একটা পাতি খাইয়ে যাতে প্রোটেক্ট করা যায় এই কোডটিকে, তার জন্য দেওয়া আছে, বা হাম্বিং না হয় তার জন্য এটি দেওয়া হয়েছে। ঠিক আছে, এটি বেশিরভাগ হাম্বিং না করার জন্য এটি দেওয়া হয়েছে এই পাতিগুলি। ঠিক আছে, এই পাতিটি দেওয়ার এই কারণ হাম্বিং সহজে আসে না। ঠিক আছে, আর সহজে মানে কিছু জিনিস আটকানোর জন্য এই পাতিগুলি দেওয়া হয়। আর দেখতে পাচ্ছেন নাট বল্টু দুটো আছে আমাদের, একটু পুরনো হয়ে গেছে অনেক দিন থাকার কারণে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভোল্টেজ কিন্তু আছে এটা 13,013 5 এম্পিয়ার। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এটি মেড ইন চায়না না জাপান আমি বলতে পারছি না, কিন্তু ইয়ার ল্যাঙ্গুয়েজটা কিছু বুঝতে পারছি না। মেড ইন চায়নাই বটে। আর এর তারের কোয়ালিটিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটা সকেট দেওয়া রয়েছে, সহজেই সহজেই কানেকশন করার জন্য একটি সকেট দেওয়া রয়েছে। আর এর তারের কোয়ালিটিটা খুবই ভালো। দুটা ব্লু আর একটা ব্ল্যাক, মানে এটি হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, মাঝারটি, আর দুটি হচ্ছে 13,013। আর এটি আমাদের এসি তার, মানে এতটাই মোটা আর কি বলবো, এটা 2 mm এর মতো মোটা। ঠিক আছে, অনেক মোটা তারটি, তো দেখতেই পাচ্ছেন। আর আমি এর ভিতরে তারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। মানে এখান থেকে খালি চোখে আমাদের বুঝতে পারা যাচ্ছে তারটা কেরম মোটা, কিন্তু ক্যামেরার মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে না, তার জন্য দুঃখিত। তো এর ভিতরে তারটাও খুব মোটা দিয়েছে, 5 এম্পিয়ার একবারে প্রপার 5 এম্পিয়ার আউটপুট বের হয়। আর আর হচ্ছে আমাদের প্রাইমারি ওয়েল্ডিংটা হচ্ছে এটা, একটু তারটা ঠিকই আছে, ওয়েল্ডিং তারটা এখান থেকে দেখা যাচ্ছে না, তবে কিন্তু মোটামুটিভাবে ঠিকঠাকই আছে। আর এর কোরের কোয়ালিটিটা বাইরের থেকে খুবই ভালো মানের দেখা যাচ্ছে। ঠিক আছে, আর প্রাইমারি আর সেকেন্ডারি ওয়েল্ডিং ওয়্যারগুলি কিন্তু দুভাগে ভাগ করা আছে। ঠিক আছে, এই পার্টিশনটি যে ছুরি দিয়ে আমি দেখাচ্ছি, এই পার্টিশনটি হচ্ছে আমাদের, একটু ভালো করে দেখেছি, এই পার্টিশনটি কিন্তু আমাদের সেকেন্ডারি। ঠিক আছে, আর এই পার্টিশনটি হচ্ছে আমাদের প্রাইমারি। মানে কোনো এখান থেকে কোনো কালেকশন মানে সহজে পুড়ে গেলেও কিছু ক্ষয়ক্ষতি হবে না, মানে আর কি আউটপুটে 220 ভোল্ট সহজে যাবে না। ঠিক আছে, এটা কিন্তু এর ট্রান্সফরমারটি খুব ভালো লেগেছে আমার, দুটো পার্টিশনে পুরো ভাগ। আর এর আমি ওয়েটটা বলে দিচ্ছি মোটামুটিভাবে,
2 কেজি আপাতত হতে পারে, ঠিক আছে। 2 কেজির মতন এর ওয়েট। আর এটি পুরোটি কপার তারের, এটি হোম থিয়েটারে ছিল, প্রথমেই তো আমি বলেছি, খুব ভালো কোয়ালিটির বটে। আর এগুলি লোকাল মার্কেটে খুব কমই পাওয়া যায়, কিন্তু খুঁজলে মনে হয় পাওয়া যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন এরকম ধরনের ট্রান্সফর্মার নিতে। আর এর প্রাইসটা মোটামুটি আমি বলতে পারছি না, এটা হোম থিয়েটারের কারণ ছিল। আর এগুলো যদি পাওয়া যায় লোকাল মার্কেট থেকে, তাহলে এগুলো মোটামুটি অনেক দাম আছে। 5 এম্পিয়ারটার মোটামুটি দাম হয়ে যাবে মনে হয় 600 থেকে 700, কারণ এটি হেভি কোয়ালিটির একটি ট্রান্সফর্মার। এটি হোম থিয়েটারে বেশি ব্যবহার হয়, আর এটি ব্যাসের জন্য বেশিরভাগ ইউজ হয়, যার জন্যে হাই কোয়ালিটি এটি ট্রান্সফর্মার। আর এই ট্রান্সফর্মারগুলি সহজে পুড়ে না, কিন্তু ওয়ারেন্টি নেই, মেড ইন চায়না, কিন্তু সহজে পুরো মানে নষ্ট হয় না। মোটামুটি আপনি যদি ঠিকঠাক করে ইউজ করেন, তো এখন 2 থেকে 3 বছর আরামসে আর দেখতে হবে না, মানে নষ্ট হবে না। কিন্তু বেশি ভোল্টেজ কমা বাড়ানোর জন্য যদি হয়, তাহলে এই ট্রান্সফর্মারটি পুড়ে যায়, তা নাহলে সহজে এই ট্রান্সফর্মারটি পুড়ে না। তো আমি একটু লাইভ টেস্টিং করে আমি একটু দেখিয়ে দিচ্ছি কত কি ভোল্টেজ বের হচ্ছে আমাদের। তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, একটু বড় হতে পারে। তো আমি 2টি এস তার বের করে নেবো, মানে ছিলে নেবো। বন্ধু, এর কোয়ালিটিটা, তার কোয়ালিটিটা কিন্তু ভালো না, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন, মানে মোটা পারা ঠিকই তারটা দিয়েছে, কিন্তু এর ভিতরের গেজটা কিন্তু মোটেই অতটা সুবিধার না, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, একটু ভিডিওটা বড় হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সব কানেকশন করা হয়ে গেছে, মানে ইলেকট্রিক দেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই ট্রান্সফরমারটি কিন্তু একটি খারাপ দিক রয়েছে, এটি একটি কিন্তু হাম্বিংয়ের প্রবলেম রয়েছে। একটু হাম্বিং করছে, ঠিক আছে, একটু করছে। আর এটা আমি দেখিয়ে দিচ্ছি কত কি ভোল্টেজ, পুরো একবারে আমাদের এসিতে রাখবো, ঠিক আছে। এটা 200 ভোল্টেজ আমি রেখেছি, কারণ এই যেটি আউটপুট বেরোচ্ছে এই ট্রান্সফরমার থেকে, এটাও কিন্তু এসি ভোল্ট বেরোচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডায়োড দিয়ে মানে রেকটিফায়ার করার জন্য, সেটা হচ্ছে ডিসি ভোল্ট হয়ে যায়, কিন্তু এটি হচ্ছে এখন একটি এসি ভোল্টেজই বেরাচ্ছে, ঠিক আছে। তো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন 14 ভোল্ট, ঠিক আছে। এটাও 14। এখানে কিছু কাটাকাটি কোনো সিস্টেম নাই, একবার পুরো লাইভ টেস্টিং। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 14 আসছে আমাদের, মানে 1 ভোল্ট বেশি থাকে মানে যে কোনো ট্রান্সফরমারতেই, কারণ ওটা 1 ভোল্টটা ড্রপ হয়ে যায়, মানে সার্কিটে দেওয়ার পরে এটা ড্রপ হয়ে যায়, যার জন্যে 1 থেকে 3 ভোল্ট পর্যন্ত বেশি দেওয়া থাকে, ঠিক আছে। এবার আমি 28, 13 প্লাস 13 28, দেখতে পাচ্ছেন আমাদের 28 ভোল্ট আসছে। আর এখানে গ্রাউন্ডটাই ধরলি হচ্ছে 14, 14 14 28। পুরো এখানে লাইভ টেস্টিং হচ্ছে, দেখতে পাচ্ছেন 28, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে 14 গ্রাউন্ডটা। তো আমাদের
টেস্টিং করা হয়ে গেল। আর একটু এটা হাম্পিং করছে। আর এটি হচ্ছে মোটামুটি 3 থেকে 4 বছরের পুরনো হচ্ছে ট্রান্সফরমার, কিন্তু এটি কোয়ালিটিটা খুব ঠিকঠাকই আছে। একটু হাম্পিং করছে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে। আর সবাই ভালো থাকবেন। অনেক অনেক সবাইকে ধন্যবাদ।